মা বাবার কাছে সন্তান সব দামি। আমার নবী বলতেছেন, উম্মত তোমার মা এবং বাবা থেকে আমি নবীকে বেশি মুহাব্বত করতে হবে। আমি কোরআনের আয়াত বলেছিলাম, আমি সেই দিকে যাচ্ছি, একটু গভীর মনোযোগ। আমার নবী বলতেছেন, উম্মত তুমি যদি আমি নবীর প্রতি বিদ্বেষ রাখো, তুমি ঈমানদার নয়। তোমার অন্তরের মধ্যে যদি আমি নবীর মুহাব্বত না থাকে, তুমি ঈমানদার নয়। তোমার অন্তরের মধ্যে যদি আমার আহলে বাইতের প্রতি কি থাকে, বিদ্বেষ থাকে, তুমি ঈমানদার নয়। কার বাণী? বড় করে বলুন। কোরআনের কথা। কার কথা? আরো বড় করে বলুন। কোরআনটা দিয়েছেন আল্লাহ আমাদের জন্য। কোরআনের কোনো আয়াত কি মিথ্যা হতে পারে? কেউ যদি মিথ্যা বলে ঈমান থাকবে? আরো বড় করে বলুন। আর আমি অদম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা প্রত্যেকে সেই আয়াতে কারিমা শুনে থাকি, কিন্তু এমনও কিছু মানুষ আছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর এঁটে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে, ওয়া আলা আবসারিহিম, তাদের চক্ষুর মধ্যে। এমন কিছু মানুষ আমরা দেখতে পাই, মুহররম মাস এসেছে, তার কাছে কোনো খবর নাই, আহলে বাইতের কথা শুনলে তার খারাপ লাগে, এমন ব্যক্তি আছে কি নাই? আরো বড় করে বলুন। তো আমরা তো তাদের মতো নয়। কারণ কেন? আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ বলেন কুল, এটা আল্লাহ আদেশ করেছেন, আমরের সিগা। আল্লাহ বলি আপনি বলে দিন। কি বলবে? আমার আল্লাহ বলতেছেন, লা আসআলুকুম, আপনি নবী হায়াতে জিন্দেগির মধ্যে কিছুই চান না আপনার উম্মতদের মধ্য থেকে। লা আসআলুকুম, ও আমার উম্মত, আমি নবী তোমাদের কাছে কিছুই চাই না। কিসের বিনিময়ে? আলাইহি আজরান, আমি নবী হায়াতে জিন্দেগির বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লা, এটাকে বলা হয় হুরুফে ইস্তেসনা। আল্লাহ বলতেছেন আপনি নবী বলে দেন, শুধু একটা বিষয়ে আপনি নবী চান। কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো আমার হাবিব, আপনি নবী বলে দেন, আপনি নবীর উম্মত যারা আছে তাদের কাছে আপনি নবী আপনার আহলে বাইতের মহব্বত কামনা করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেছেন কে? আরো বড় করে বলুন। তা এখন আল্লাহ বলেছেন, কেন বলেছেন? নবীর পক্ষ হয়ে বলেছেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নবী আহলে বাইতকে কেন মহব্বত করব? প্রশ্ন আসতে পারে, নবীজির আহলে বাইতকে কেন মহব্বত করব? একটু করে শুনে নিন। নবীর আহলে বাইতকে মহব্বত করব এই জন্যে, নবীকে পাওয়ার জন্যে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন আবার প্রশ্ন আসতে পারে, হুজুর নবীকে কেন পেতে হবে? আমার নবীকে পাবো এই জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে। বড় করে বলবেন না। কেউ যদি বলে আমার নবী লাগবে না, কিছুই লাগবে না, শুধু আল্লাহকে প্রয়োজন, আল্লাহ তার প্রতি খুশি হবেন না নারাজ হবেন? বড় করে বলুন। কারণ কেন? আপনারা শুনেছেন আমার নবী যেখানে খুশি, আমার নবী যার প্রতি খুশি, তার প্রতি খুশি কে? আরো বড় করে বলুন। আর নবীর প্রতি মহব্বত, নবীর আহলে বাইতের প্রতি মহব্বত, এটা ঈমানের অন্যতম একটা শাখা, ঈমানের অন্যতম মূল। কারণ নবীর মহব্বত
যার অন্তরের মধ্যে থাকবে না, সে কখনো ঈমানদার হিসাবে আল্লাহ দরবারের মধ্যে গৃহীত হবে না। আল্লাহর দরবারের মধ্যে তার কোনো ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি নিজ থেকে বলতেছেন নয় নয়, কোরআনুল কারীম আমাদের সর্বপ্রথম দলিল। কোরআনের পর আমাদের কাছে অনেকগুলো হাদিসের কিতাব রয়েছে। বিশেষ করে আমরা বলে থাকি সিহা সিত্তা, 6টি গুরুত্বপূর্ণ কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, 6টা কিতাব রয়েছে। এই 6টা কিতাবের মধ্যে কোরআনের পর সবচাইতে যেই কিতাবের গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি, আমার নবী বলেছেন, ও উম্মত, এটা আমি নবীর কিতাব। সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যে বুখারী শরীফের গ্রহণযোগ্যতা অনেক বেশি। শুধু বুখারী শরীফ নয়, বুখারী শরীফের সঙ্গে মুসলিম শরীফ আছে, যেই দুইটাকে বলা হয় সহিহাইন। সেই বুখারী শরীফ কিতাবুল ঈমান অধ্যায়ের নাম কি? কিতাবুল, বড় করে বলুন, কিতাবুল ঈমান। হাদিস শরীফ পড়ানো হয় ইন্টার তথা আলিম ক্লাসের মধ্যে। একটা হাদিস শরীফ পড়ানো হয়, যে হাদিসটা বর্ণনা করেছেন, আজকে জুমার মধ্যে বলেছিলাম হযরতে আনাস ইবনে মালিকের কথা, যিনি আমার নবীর খাদেম ছিলেন কয় বছর? কয় বছর? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে, আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে। খাদেম ছিলেন কয় বছর? 10 বছর। সেই আনাস ইবনে মালিক হাদিসটা খুব করেছেন এভাবে, আমার নবী বলেন, উম্মত শুনে নাও, শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 15। কত নাম্বার? কারো যদি দেখার ইচ্ছা হয় খুলে দেখবেন। হযরতে আনাস ইবনে মালিক ইনি বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال النبي, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কলার মধ্যে একটা কলার ফাইল হলো আমার নবী। আমার নবী বলতেছেন, উম্মত শুনে নাও, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ দেখতে পাবে, লা ইউমিনু, তারা ঈমানদার নয়। অর্থ হলো বুলার না, হলো লা ইউমিনু, কেউ কেউ এখানে অর্থ তুলে পরিপূর্ণ ঈমানদার নয়, এটা মুজারার সিগা। আমার নবী বলতেছেন লা ইউমিনু, ঈমানদার নয়, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুনা, যতক্ষণ না আমি নবী হই, আহাব্বা ইলাইহি, তার কাছে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র। কিসের থেকে? মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়ালাদিহি, সন্তান সন্ততি থেকে, ওয়ান্নাসি আজমাইন, স্ত্রী পুত্র গোটা দুনিয়ার সমস্ত মানুষ থেকে। যতক্ষণ না আমি নবীর মহাব্বত ওই উম্মত সবার উপরে স্থান দেয়, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর দরবারে ঈমানদার হিসাবে কবুল হবে না। কারণ কেন? আমরা অনেক মানুষ দেখতে পাই সমাজের মধ্যে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, আছে কি নাই? হজ করতে যাই, নবীর রওজায় গেলে শিরিক বেদাত বলে, আছে কি নাই? নবীর কথা বললে চেহারা কালো করে ফেলে, আছে কি নাই? নবীর নাম শুনলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে, আছে কি নাই? তাদের বোঝারও বিষয়। ভাইরে, আপনি একটু হাদিস শরীফটা পড়ুন, নবীকে মহাব্বত কতটুকু করতে হবে। মা বাবা আমাদের জন্য জাহেরি খোদা বলি, কারণ আল্লাহ আমাদেরকে দয়া করতেছেন, আল্লাহকে আমরা দেখতেছি না, আমাদের বিশ্বাস আছে, সেই বিশ্বাসের নাম হলো ঈমান। দুনিয়ার মধ্যে সন্তান মা বাবার
যে একটা খেদমত মা বাবা সন্তানের দেখাশোনা করে, সেটা আমরা প্রত্যেকেই জানি। আমাদের জন্য মা বাবার চেয়েও আপনজন কেউ নাই। আমি কি ভুল বলেছি? মা বাবার কাছে সন্তান সব দামি। আমার নবী বলতেছেন, উম্মত তোমার মা এবং বাবা থেকে আমি নবীকে বেশি মুহাব্বত করতে হবে। আমি কোরআনের আয়াত বলেছিলাম, আমি সেই দিকে যাচ্ছি, একটু গভীর মনোযোগ। আমার নবী বলতেছেন, উম্মত তুমি যদি আমি নবীর প্রতি বিদ্বেষ রাখো, তুমি ঈমানদার নয়। তোমার অন্তরের মধ্যে যদি আমি নবীর মুহাব্বত না থাকে, তুমি ঈমানদার নয়। তোমার অন্তরের মধ্যে যদি আমার আহলে বাইতের প্রতি কি থাকে, বিদ্বেষ থাকে, তুমি ঈমানদার নয়। কিভাবে? হাদিস শরীফ একটু লক্ষ্য করুন। আমার নবী বলতেছেন, হাত্তা, রাসূল শর্ত দিয়ে দিচ্ছেন গ্রামারের ভাষার মধ্যে, আরবি ব্যাকরণের ভাষার মধ্যে বলতেছেন, ও উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে পরিপূর্ণ ঈমানদারের দাবি করতে পারবে না, যতক্ষণ না আমি নবীর মহব্বত তোমার মা এবং বাবা, তোমার সন্তান সন্ততি, এমনকি তোমার স্ত্রী, দুনিয়ার সমস্ত মানুষের উপর আমি নবীর মহব্বত সবার উপরে তুমি না দাও, ততক্ষণ পর্যন্ত তুমি যত বড় হাজি হও, যত বড় নামাজি হও, যত বড় আল্লাহওয়ালা হও, যত বড় আবেদ হও, যত বড় আল্লাহর প্রিয় বনো না কেন, তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ কেন? তোমার অন্তরের মধ্যে আমি নবীর প্রতি কোনো মহব্বত নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বতটা সবার উপরে, ঈমানদারের জন্য ঈমানটা রাখতে হবে। আর আল্লাহও বলেছেন, আপনারা শুনেছেন কোরআনুল কারীমের একটা আয়াত, মশহুর আয়াত, আল্লাহ কি বলেছেন? কুল, ও আমার হাবিব, সূরা আলে ইমরানের মধ্যে, ইন কুনতুম, যদি তোমরা চাও বা হতে চাও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবী বলতেছেন আমি নবীকে ইত্তেবা করো, আমি নবীকে মহব্বত করো। এতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে মহব্বত করবেন, নয় নয় আল্লাহর মহব্বত তোমাদের জন্য হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের হাদিস আমাদেরকে প্রমাণ করে দিচ্ছেন নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে রাখাটা আবশ্যক। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের অন্তরে রাখাটা আবশ্যক। এখন আমার নবী বলতেছে, ও উম্মত, আমি নবীর মহব্বত তোমার অন্তরের মধ্যে আছে, সেটা বুঝবো কখন? যখন আমার আহলে বাইতকে মহব্বত করবে। আরো বড় করে বলুন না। আর আমার নবীর আহলে বাইতকে আমরা মহব্বত করি তা নয়। কোরআনের মধ্যে আল্লাহ ডাইরেক্ট আয়াত সৃষ্টি করে দেওয়ার মানে, ও বান্দা আমি আমার নবীর পরিবারকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আচ্ছা, আল্লাহ যদি ভালো না বাসতো, কোরআনের আয়াতটা কি বলতো? একটু বড় করে বলুন। স্বাভাবিক। আল্লাহ কিভাবে মহব্বত করে আমার নবীর পরিবারকে। আর রাসূল বলতেছেন, ও উম্মত আমার আহলে বাইতকে মহব্বত করবে, নয় আমি নবীর মহব্বত তোমার অন্তরের মধ্যে আসবে। আমি নবীর মহব্বত আসবে নয়, আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা, তোমার আল্লাহর দয়াও তোমার দিকে আসবে। আর আল্লাহ যার প্রতি দয়া করবেন সেই জান্নাতের মধ্যে চলে যাবে।